কুষ্টিয়ায় দরবারে হামলা ও অগ্নিসংযোগ, পীর শামীম রেজা নিহত। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শামীম পীরের দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর ৬৫ নিহত হয়েছেন। গতকাল শনিবার ১১ এপ্রিল দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগের একটি ভিডিও ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পীর শামীম রেজার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সকালে আবেদের ঘাট এলাকায় শতাধিক মানুষ জড়ো হয়ে মিছিল বের করে এবং দুপুর ২:৩০টার দিকে দরবারে হামলা চালায়। এ সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শামীম রেজা ওই গ্রামের মৃত জেছের আলীর ছেলে। হামলার সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তার বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান জানান, ঘর থেকে টেনে বের করে তাকে এলোপাথারি মারধর ও কোপানো হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ৩ অনুসারীও আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি রোববার সকালে সরেজমিনে দেখা যায়, দরবারের ২টি দালান সম্পূর্ণ বিধ্বস্ত এবং ২টি ঘর আগুনে পুড়ে গেছে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন তার যাবতীয় ঐতিহাসিক তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তথ্যের বিশাল এই ভাণ্ডারে কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে জনস্বার্থে এবং অন্যদের জানার সুযোগ করে দিতে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।